আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আমরা যদি একটু মার্কেট সম্পর্কে জানার ট্রাই করি বা মার্কেট সম্পর্কে বোঝার ট্রাই করি, তাহলে কিন্তু এইখান থেকে ইজিলি ভাবে ভালো কিছু করা যায়। অ্যান্ড আমরা ট্রেডিং সম্পর্কে না জেনে না বুঝে উড়াধুরা ট্রেড করার কারণে দিন শেষে লুজার হই। যেই জিনিসগুলো আমাদের করা যাবে না। অ্যান্ড এইখান থেকে আমি একটা ট্রেড নিয়ে নিয়েছিলাম ভুলে, অ্যান্ড প্রফিট মার্জিনটা একটু ঢেকে রাখি। তো চলেন আজকের সেশনটা আমরা কমপ্লিট করার ট্রাই করি। অ্যান্ড আজকে আমি একটু বেশি ট্রেড নেওয়ার ট্রাই করবো, এই জন্য প্রফিট মার্জিনটা ঢেকে রাখলাম। ওকে, সুন্দর, খুবই সুন্দর ট্রেড হইতো ওই মার্কেটে যদি আমরা থাকতাম। এটা আমরা একটু পিন করে রাখি। ওকে, আমাদের ফার্স্ট কাজ মার্কেটে বসে আমাদের ফার্স্ট কাজই হলো আগে পারফেক্ট একটা মার্কেট খোঁজা, যেই জায়গায় আমরা আমাদের এন্ট্রি বা যে জায়গায় আমরা আমাদের কাজটা করাইতে পারবো। অ্যান্ড ওইখান থেকে দেখতে হবে যে মার্কেট কিভাবে কাজ করে। সুন্দর মার্কেট, মার্কেট সুন্দর। এখান থেকে আমরা একটা কারসাজি করি, চলেন দেখবেন এক পিপসের জন্য আমার প্রফিট আসবে, এক পিপস বা দুই পিপসের জন্য, এই জায়গা না বা এই জায়গায়, এই জায়গায়, এই যে দেখেন 5 4 3 2 1 গো। এই দুই পিপস, তিন পিপসের মতো। আমি কিন্তু ক্যান্ডেল সাইজটা অ্যাড করছি, জাস্ট আমি ক্যান্ডেল সাইজটা অ্যাড করে ট্রেডটা নিয়েছি। এখন মার্কেট ওভারঅল টার্গেট হলো এটা ফুলফিল করা। এখন মার্কেট যদি সোজা আইসা পড়ে, হ্যাঁ এই যে আইসা পড়ে, তাহলে আর ফুলফিল করবে না। ওকে, এই যে বাইং প্রেসার দিবে মার্কেট, আমরা ডাউনার ডিকশন ট্রেড নিব। যদি বাইং প্রেসার দেয় আমরা ডাউনার ডিকশন ট্রেড নিব। আমাদের আহ হ্যাঁ, দুইটা ট্রেড করছে, দুইটার জন্য আমি ওয়েট করতেছিলাম। যদি বাইং প্রেসার না আসে তাহলে আমরা কি বলে এটাকে, যদি বাইং প্রেসার না আসে তাহলে আমরা আপরের জন্য ট্রেড নিব। এটা আমাদের রুলস এর একটা ডিভাইড দ্য রুলস, এটা হইলো। সো দেখি আমাদের মার্কেটের মধ্যে কোনো সেলাররা, ওকে ওকে সরি, আমাদের অলরেডি বায়াররা আসছিল, তাহলে তো আমরা এখান থেকে সেলের সাথে যাব। আমি খেয়াল করি নাই বায়ার আসছিল, যে বায়ার আসলে আমি এটা সেলের জন্যই যাইতাম। আহ, বায়ার কিন্তু এই জায়গায় অ্যাক্টিভ হয়েছিল, অনেক সময় চোখের ধান্দা লেগে যায়, বোঝা যায় না। দেখেন এখান থেকে পোলাপান কি থিঙ্কিং করবে জানেন? কিন্তু বেশি এমন না। আরে এত উপরে পড়িস না বোকা। এখান থেকে পোলাপান থিঙ্কিং করবে যে এই জায়গায় গেছে, মার্কেটের উইক ক্রিয়েট করছে, তার মানে সেলাররা আছে, এই জায়গা থেকে আমি সেলের থিঙ্ক করবো। বাট মার্কেটের টার্গেট এটা, মার্কেট এক্সটেনশন করছে এই জায়গায়, মার্কেট এটা ফুলফিল করার জন্য যাবে। এখন ফুলফিল করছে না, এখন চাইলে সেল হইতে পারে। দেখেন আপনি যদি নর্মাল ট্রেডারের মতো থিঙ্কিং করেন, নর্মাল ট্রেডারদের মতো ট্রেড নেওয়ার ট্রাই করেন, তাহলে 99% লুজ আপ হবেন। 99%। এন্ড আমাদের ট্রেড গুলা হিবি জিবি ছ্যাঁতরা ব্যাতরা এক একটা এক এক জায়গায় পড়ছে। সো দেখি 5 4 3 2 1 গো। এন্ড আমাদের একটা রিফান্ড আসছে। ওকে, আর বাদ বাকি গুলা প্রফিট আসছে। ইটস ওকে। আমি ট্রেড গুলো এখানে নিয়েছিলাম প্রেশারের জন্য, অনেক উপরে পড়ছে। এখন মার্কেট নিচে আসছে, এটা রিটেস্ট করে উপরে যাওয়ার জন্য পোলাপান থিঙ্কিং করে, বাট এখন নিচে এসে দেখবেন একটা বিগ রেড ক্যান্ডেল মেক করার ট্রাই করতেছে। একটা ট্রেড নেই বিকজ একটু বেশি হাই ভোলাটাইল। ওকে, বিগ রেড ক্যান্ডেল মেক করার ট্রাই করতেছে, বা এটা কি হবে না হবে পরেরটা পরে দেখি আমরা। ওকে, আমরা মার্কেট চেঞ্জ করি, এখান থেকে বিগ গ্রিন ক্যান্ডেল হবে, এইটা ফুলফিল করতে চলে যাবে। আমরা একটু এখান থেকে ট্রেডটা নেই। দুই মার্কেটে দুইটা ক্যান্ডেল সাইজ অনুযায়ী ট্রেড নিলাম, দুইটাই বিগ, বিগ এর থিং করে নিচ্ছি আমরা। দেখি দুইটাই কি আমাদের প্রফিট দেয় কি না। ওকে, দেখেন যেটা বলছে এটা ফুলফিল করছে, এইটা তো প্রমাণ হয়ে গেল। এখন এখন এটা দেখি, এইটাও প্রমাণ হয়ে গেছে। দেখেন আপনার কাছে যদি নলেজ থাকে, আপনি কিন্তু এরকম ভাবে সুন্দর করে মার্কেট অবজার্ভ করে করে ট্রেড করবেন। কোয়ালিটি, আপনার আপনার কোয়ালিটি থাকতে হবে, আপনার দরকার কোয়ালিটি। আপনার কাছে কোয়ালিটি থাকলে আপনি কামাইতে পারবেন ভাই। আমি বলছি এটা বিগ রেড ক্যান্ডেল হবে, বিকজ সবাই থিঙ্কিং করবে এটা রিটেস্ট করে উপরে যাবে, মার্কেট এখান থেকে ডাউন ফল হবে, আরো বেশি ফল হবে। এন্ড এটা কি বলছে, এটা এইটা ফুলফিল করতে যাবে, এন্ড এটা ফুলফিল করতে চলে গেছে অলরেডি। এরকমই তো ট্রেডিং, তাই না? কাপড়ের জন্য ট্রেড হয়, এটা এটা ফুলফিল করার জন্য যাবে, টাইম ম্যাচের জন্য আমি এটা নিতে পারলাম না। It's okay.
বড় ক্যান্ডেল আমি নাও ট্রাই করবো। এন্ড এটা একটা আপ ট্রেন্ডিং মার্কেট, সুন্দর একটা মার্কেট। এটা ফুলফিল করতে চলে যাবে এন্ড ফুলফিল করতে চলে গেছে এখানে। ভালো সেলিং প্রেসার। মার্কেটের সেলার অ্যাক্টিভ পজিশন বলে এটাকে, সেলার অ্যাক্টিভ পজিশন যেটা ফুলফিল করে ফেলছে। এখন এই সেলার অ্যাক্টিভ পজিশন ফুলফিল করে যদি সেলাররাই প্রেসার ক্রিয়েট করে, তাহলে মার্কেট এই ক্ষেত্রে ডাউনফল হওয়ার ট্রাই করে, দেখবো আমরা। হুম হুম এখন যদি বাইং পুশ দেয় আমরা আপরের জন্য যেতে পারি। দুইটা 2 মিনিটেরও পড়ে গেছে কিছু ট্রেড। আমি ট্রেড গুলা এইখানে পুশ করার ট্রাই করছিলাম, তারপর দেখি। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী রেড ক্যান্ডেল হইলো, ছোট একটা রেড ক্যান্ডেল হওয়ার কথা। অ্যান্ড 2 মিনিটে কয়টা পড়ছে? একটাই পড়ছে। অ্যান্ড এটি রিস্কি। আমরা শেষে যে ট্রেড গুলো করি না, আমরা 30 সেকেন্ডের মধ্যে করি, অনেক সময় 60-তে করি, অনেক সময় 55-এ করি। এইটাই রিস্কি, তো এইটাই। অ্যান্ড 5 4 3 2 1 গো, আমরা কিন্তু প্রফিট নিয়ে নিছি এখান থেকে। এখন মার্কেট উপরে চলে যাবে, এটা আমরা আর ট্রেড নিব না, এমনি প্রেডিক্ট করে রাখলাম উপরে চলে যাবে। কেন যাবে? বিকজ আশেপাশে আমাদের টার্গেট কোন জায়গায়, বা আমরা কি সেলারদের অ্যাক্টিভ পজিশন পাইতেছি কিনা, এটা কিন্তু দেখতে হবে, আমাদের ফাইন করতে হবে যে সেলাররা কোন জায়গা থেকে আসতে পারে কিনা। এই যে এইখান থেকে আসতে পারে লাস্ট উইক থেকে। সো লাস্ট উইক হিট করে যে আমাদের সেলিং প্রেশার দিছে, এটা ভ্যালিড ছিল না। সো আমরা এখন বায়ার থিঙ্কিং করবো, দেখি প্রফিট হয় কি না, আশেপাশে কেউ আছে কিনা। দেখেন অনেক সময় অনেক দূরের কাঁচামরিচ বা ঝালমরিচ যেগুলো আছে না, ওগুলোও কিন্তু কাজে লাগে। নাকি ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস থাকতে হবে, বাইং প্রেশার থাকতে হবে। যদি প্রেশার না থাকে তাহলে কিন্তু মার্কেট ডাউনফল। আরে গ্যাপ আপ করছে দেখি, খেয়াল করিনি। থাক, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সুন্দর উপরে চলে যাও। 6 5 4 3 2 1 গো গো অ্যান্ড প্রফিট। নেক্সট টার্গেট কোনটা ধরছিলাম? 100। এই 100 ফুলফিল করতে যাবে, একটা ট্রেড নিয়ে নি। আর সুযোগ নাও হইতে পারি, এই জন্য একটা নিয়ে ও শর্ট। সুন্দর পারফেক্ট পজিশন ছিল আমাদের। And দেখি বাইরের অ্যাক্টিভিটিস লাগবে ক্যান্ডেলের মধ্যে, বাইং প্রেশার। ওকে, সুন্দর ছিল। অ্যান্ড এই জন্য আমরা এখান থেকে আপরের জন্য ট্রেড নিলাম, দেখি। ওকে, পারফেক্ট একটা সেফটি মার্জিন পাইছি, এই জন্য কিছু পুশ করার ট্রাই করলাম। তাছাড়া কিন্তু আমরা ট্রেড নিতাম না। অ্যান্ড নিতাম না কেন? বিকজ মার্কেট আপনাকে যা দেখাবে ওইটা তখনই ফুলফিল করবে যখন মার্কেটের কন্ডিশন ভালো থাকে। আজকে মার্কেট ভালো, বাট এটাও মনে রাখতে হবে শনিবার দু একটা ট্র্যাপ করবে, এই যে এটা ট্র্যাপ হইতে পারে। এই জন্য আমার এখান থেকে ট্রেডটা নেওয়া উচিত হয় নাই। তারপর দেখি। হ্যাঁ, ট্রেডটা নেওয়া একদম উচিত হয় নাই। এখন আমি রানিং ক্যান্ডেল কার সাথে যাব? ওরা বানাইতেছে সেকেন্ড ক্লাস, যেটা ফুলফিল করার জন্য, বাট মার্কেট যাবে উপরে চলে বুম বুম করে। বেশি আমি ইউজ করলাম ক্যান্ডেল সাইজের জন্য, ওরা এই পর্যন্ত আসবে এটা ফুলফিল করার জন্য, এই উইক পর্যন্ত। দেখি তারপরে। অ্যান্ড ট্রেড গুলো একটু বেশি উপরে পড়ে গেছে, পাগলামি করলে লস শনিবার দিন মার্কেটে। অ্যান্ড দেখি, ভালো সেলিং প্রেশার। ওপেন প্রাইস তো ফুলফিল করবে, হ্যাঁ ওপেন প্রাইস ফুলফিল করে না এখনো। ওপেন প্রাইস বলতে এই যে সেলারদের ওপেন প্রাইস, এই যে এটা, এই যে এখন গেল না, এটা হলো ওপেন প্রাইস। এখন যদি সেলাররা আসে মার্কেটের নিচে নিয়ে আসে, ক্যান্ডেল এইটুকু হইলো আমার কিছু করার থাকবে না। অ্যান্ড দেখি টার্গেট যেটা ছিল এটা ফুলফিল করে কিনা। উইক উইক উপরে চলে যাও। 5 4, আচ্ছা 5 4 গুনতেছিলাম, মানে উপরে চলে যাও। এন্ড চলে গেছে উপরে, কিন্তু আমি ধরছিলাম না এটা ফুলফিল করবে, বিকজ ট্র্যাপ বানাবে, ট্র্যাপ হয়েছে, ট্র্যাপের এগেনস্টে যাবে। এন্ড বুম বুম করে কিন্তু আমরা ভালো একটা প্রফিট নিয়ে নিছি। এন্ড আমি আবারও বলছি কিন্তু যে দেখেন, আচ্ছা প্রফিট মার্জিনটা ঢাইকা রাখছি কেন? দেখেন প্রফিট মার্জিন আমি এই জন্যই ঢাইকা রাখছি, বিকজ আমি যে পরিমাণ ট্রেড করি, আপনারা আমার দেখা দেখি এরকম ট্রেড করেন, আমি এটা চাই না। আমি চাই আপনারা কম ট্রেড করেন অ্যান্ড মোটামুটি একটা রুলস এর মধ্যে থাকেন। দেখেন আমি কিন্তু আমার ম্যানেজমেন্টটা আমার মতো করেই সেট করে নিছি। এখন আমি আমার মতো করে সেট করে নিছি, আমি কোন জায়গায় ভালো ইনভেস্টমেন্ট করার দরকার বা কোন জায়গায় করার দরকার না, এটা আমি আমার মতো করেই কিন্তু কাজ করি। এখন আপনারা যদি এরকম ভাবে করেন তাহলে কিন্তু হবে না।
যে একটার মধ্যে এই যে আমি একটু আগে একটার মধ্যে অনেকগুলো অ্যামাউন্ট পুশ করে দিছি, এটা কিন্তু আমার জাস্ট আমার থিঙ্কিং অনুযায়ী, যে আমার লজিক অনুযায়ী মার্কেট এই জায়গা থেকে ওইটা ফুলফিল করবে, বিকজ মার্কেট একদম পুরো ডাবল ট্র্যাপ হয় না বা ট্রিপল ট্র্যাপ হয় না, যে সোজা ডাউন আসছে ডাউন হিসাব করবে না, এরকম না। ওকে, বিগ মুভ এক্সোশন হয়েছে এখান থেকে। আচ্ছা, কথা বলতেছিলাম এই জন্য একটা লস হিসাবে, ইটস ওকে। আপনি চাইলে রানিং ক্যান্ডেল আপওয়ার্ডে চলে নিতে পারেন, আমি বলবো নেওয়ার দরকার নেই, বিকজ শনিবার মার্কেট সবাই থিঙ্কিং করবে এইটা ফুলফিল করবে, বাট এই জায়গায় এই পর্যন্ত ফুলফিল করবে, মার্কেট এখন ডাউনে ফল হবে। আমরা আবার একটু ডিফারেন্ট, আমি আমি আবার একটু ডিফারেন্ট থিঙ্কিং করি, আমি সবসময় মার্কেটের সাথে বা আমি কারোর সাথে যদি কখনো ট্রেড শিখাই, আমি একটু ডিফারেন্ট থিঙ্কিং। অ্যান্ড 5 সেকেন্ড ট্রেড নেওয়ার কারণই হলো আমি আপনাকে একটু ভাঙায় দিতেছি, আমি এখান থেকে কিছু প্রফিট নিয়ে নিলাম, বিকজ সবার মানে সবার থিঙ্কিং ছিল যে এইখান থেকে আপরের জন্য যাবে, এটা ফুলফিল, বাট না, এটা ফুলফিল করে ফেলছে অলরেডি। ওকে, মার্কেট আসবে এইটা ফুলফিল করার জন্য, এই জায়গায় যখন ছিল আমি দেখছি, তখন আমি এখান থেকে 5 সেকেন্ড ট্রেড নিয়েছি অ্যান্ড প্রফিট আপনাদের সামনে। ওকে, সো ট্রেডিংটা আগে আমাদের শিখতে হবে। অ্যান্ড আমরা কটেক্স এর অ্যাকাউন্ট ব্লক হয় কিসের জন্য বা কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করা দরকার, এটা আমরা শেষে হোয়াইট বোর্ডে যা বুঝাই দিব, একটু ধৈর্য সহকারে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখলাম। অ্যান্ড মোটামুটি আমাদের যে টার্গেট ছিল এটা কিন্তু ফুলফিল হয়ে গেছে, আমি আজকে অল্প কিছু টার্গেট রাখছিলাম যে $500-600 মতো হিট হলে আমি স্টপ করে দিব। অনেক সময় মার্কেট আপনারা বুঝেন না মার্কেট কিভাবে কাজ করে, দেখেন আপনারা, আমি বলি সবসময় মার্কেট ওপেন করে, চার্ট ওপেন করে এই কয়টা ক্যান্ডেল পরার ট্রাই করবেন, এন্ড এই ক্যান্ডেলের দিকে টার্গেট রাখবেন সবসময়, রানিং দুইটা ক্যান্ডেলের দিকে। তাই এটা কি করতেছে, অলওয়েজ তাকায় থাকবেন, দেখবেন যে কোন জায়গা থেকে পুশ আসছে, আসছে কোন জায়গা থেকে পুশ, আবার এটা ব্রেক করলো কত 36 থেকে। ওকে, তার মানে এখানে আর কিছু নাই, ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেট যাবে এইটা ফুলফিল করার জন্য। এখন আমার কিভাবে কাজ করতে হবে, যে আমি একটু চোখটা খোলা রাখি, আচ্ছা 36-এ যদি আইসা আবার এটারে টাচ করে বাইং প্রেশারে, তাহলে আপরের জন্য যাওয়া যাবে। মার্কেট বুম বুম করে উপরে চলে যেতেছে, তার মানে এই জায়গা থেকে ফল হওয়ার ট্রাই করছে। এখন এই জায়গার প্রাইস কত ছিল, ধরেন এই যে ফার্স্ট প্রেশার দা ব্রেক করছে, এখন আমি আর এই জায়গা থেকে ট্রেড নিব না, আপরের জন্য ট্রেড নিব, বিকজ এই জায়গা থেকে আমাদের সেলাররা এন্ট্রি ছিল, ফার্স্ট প্রেশার দা ব্রেক করছে, তার মানে আমার মাথার সেন্স থাকতে হবে যে এর উপরে মার্কেট ট্রাই করবে ক্লোজিং দেওয়ার বা এর উপরে যাওয়ার ট্রাই করবে। বাট আমার ক্যান্ডেল সাইজ কি বলতেছে, আমার ক্যান্ডেল সাইজ বড় ছোট সাইজের ক্যান্ডেল, বাট এইখান থেকে তো এটা ব্রেক করে ফেলছে এইটুকু, তার মানে আমার এখান থেকে ট্র্যাপ ম্যাপ হইতে পারে, আমি এখান থেকে ট্রেড নিব না, বা আমি এখান থেকে দেখবো, এইভাবে নিজে নিজে পড়বেন, অবজার্ভ করবেন। অবজার্ভ করলে না করলে আপনি কিভাবে কি করবেন বলেন। আগে আমাদের ভুলই তো এটা ভাই, সব কিছুর ভুল আছে, আমাদের ভুল জিনিসটা আমরা কখনো ফাইন্ড করার ট্রাই করি না। আমরা যদি আমাদের ভুল ফাইন্ড করতে পারতাম, তাহলে ভাই আমরা কখনো এখান থেকে লুজার হইতাম না। সো এই তো, And চলেন হোয়াইট বোর্ডে চলে যাই, আমরা কিছু জিনিস জানার ট্রাই করব। দেখেন, কটেক্সের অ্যাকাউন্ট ব্লক হওয়ার জন্য প্রায় 32টার মতো বা এর বেশি মেবি এখন বাড়াইছে, ওরা রুলস দেওয়ার ট্রাই করছে কটেক্সের। গুগলে যা সার্চ করবেন অফিসিয়ালি ভাবে চলে আসবে, এর মধ্যে মোস্ট যে কারণগুলা, 1 নাম্বার কারণ হলো আপনারা যদি বোনাস নিয়ে, যদি আপ ডাউন ট্রেড, বোনাস নিছেন, আপনি একটা অ্যাকাউন্টে বোনাস নিছেন, ওই অ্যাকাউন্ট বোনাস নেওয়ার পরে একসাথে আপনি ধরেন $500 বোনাস নিছেন, 90%। ওকে, এখন আপনি ধরেন মোট পাই গেছেন $900 মতো, ধরেন ধরেন আমি হিসাব করতেছেন, ধরেন এখন পাইছেন $900 মতো। এখন একটা ক্যান্ডেলের মধ্যে আপনি $900 মাইরা দিলেন অ্যান্ড প্রফিট করলেন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে 100%, বিকজ বোনাস নিয়ে কখনো আপনি 90% বা বিগ অ্যামাউন্ট ট্রেড করতে পারবেন না, তাহলে অ্যাকাউন্টে প্রবলেম হবে। 2 নম্বরে যে ব্যাপারটা, 2 নম্বরের ব্যাপার হলো আমরা একটা ডিভাইস থেকে বা একটা ফোন থেকে, হ্যাঁ একটা ফোন থেকে যখন মাল্টিপল অ্যাকাউন্ট, 3-4টা অ্যাকাউন্ট চালাই, হ্যাঁ আমাদের কিন্তু ফার্স্টে কিছুই হবে না, কখনো কিছুই হবে না, বাট যখন আপনার $1,000 বা $10,000 একবার আপনি প্রফিট করে ফেলবেন, তখনই আপনার এই অ্যাকাউন্ট গুলো 100% ব্যান করে দিবে। কারণ
তখন আপনার অ্যাকাউন্ট গুলো ওরা ফাইন করার ট্রাই করবে যে আপনি কিভাবে দেখেন। একটা কোম্পানি 3 নম্বরে যেই একটা কোম্পানি বা আপনি, হ্যাঁ, আপনি দেখতেছেন যে আপনার কোম্পানির রুল ছিল 10% প্রফিট করা। এখন $100 ডিপোজিট করছে কেউ বা $100 ইনভেস্টমেন্ট করছে, পার ডে $10 আর্নিং করা বা $50 আর্নিং করা এটা নর্মাল। ওকে, এখন আপনি যদি $100 ডিপোজিট দিয়া $1000 বানায় ফেলেন বা $10,000 বানায় ফেলেন, তাহলে আপনার তো একটু চোখ দিবেই কোম্পানি যে এই কেমনে করলো ভাই, এই কি রোবট কিনা? পসিবল? $100 থেকে এত ডলার বানানো মানে যা মানে ইনভেস্টমেন্ট করছেন এর 100 গুণের বেশি প্রফিট করে ফেলছেন। তো এই ক্ষেত্রে তো একটু আপনাদের অবজার্ভ করেন, ওই অবজার্ভ করবে না তখন, এই যে অবজার্ভ করবে কোম্পানি যখন, তখনই আপনার দেখবে যে একটা ডিভাইস থেকে আপনি 3-4টা অ্যাকাউন্ট ইউজ করতেছেন, ওরা তখন আপনাকে স্ক্যামার হিসেবে ফাইন করবে অ্যান্ড অ্যাকাউন্ট ব্লক। 4 নম্বরে যে ব্যাপারটা, যার তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করা, অনেকে করেন না গুগলের ওয়েবসাইট থেকে, গুগল থেকে ওয়েব থেকে গুগলের সার্চ করে কটেক্সের কটেক্স লেখা সার্চ করে অ্যাকাউন্ট করেন, এই অ্যাকাউন্ট গুলো ওরা লিস্টেড করে না। এখন সবকিছুর আন্ডারে কাজ করার একটা নিয়ম আছে। আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে তার আপনি ওদের সাথে পুরো কমিউনিকেশন রাখতে পারবেন না। ওদের সাথে কমিউনিকেশন রাখার জন্য আপনার অ্যাকাউন্ট স্ট্রং হইতে হবে। অ্যাকাউন্ট স্ট্রং বলতে আপনার এই অ্যাকাউন্ট থেকে যদি আপনি $1,00,000 ইনভেস্টমেন্ট বা $1,00,000 লেনদেন করেন, বা অনেক সময় অনেক চোট খান অ্যাকাউন্ট ব্লক হইলে, বা আপনার যদি ওদের সাথে ভালো সম্পর্কে থাকে গুড, তাহলে কি ওরা যে কোনো সমস্যা হইলে আপনার টেক্সট করলে সমাধান করবে। তাও অনেক লেন্দি প্রসেস থাকে। ওকে, তা অনেক লেন্দি প্রসেস। এই জন্য এই ওয়েবসাইট থেকে যখন ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট করবেন, এই অ্যাকাউন্ট গুলো কারো আন্ডারে কাজ করতেছেন এটা লিস্ট। আমাকে অনেক সময় আইসা বলেন যে ভাই আমি তো কটেক্স এর ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট করছি, আমার তো অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, এখন আমি কি করবো? তখন আমি বলি যে ভাই এটা তো আমরা হেল্প করতে পারবো না, বিকজ আপনি আমাদের আন্ডারে কাজ করতেছেন, আপনি কার আন্ডারে কাজ করতেছেন এটা তো কোনো কিছু বুঝিয়ে দিতেছেন। আপনি যদি আমাদের আন্ডারে কাজ করতেন যে হ্যাঁ কটেক্স আমরা অফিসিয়ালি ভাবে যে ওদের আমরা রিপোর্ট করতে পারতাম যে এই স্টুডেন্ট বা এই মানুষটা আমাদের আন্ডারে কাজ করতেছে, এই প্রবলেমটা হয়েছে, এর অ্যাকাউন্টটা ব্যাক করার ওয়ে দেখে দেন, বিকজ আমাদের আন্ডারে আরো 50 জন কাজ করতেছে, আমাদের আন্ডারে আরো 100 জন কাজ করতেছে। তো তখন ওরা আমাদের লিস্ট করে আলাদা করে রাখবে যে এর আন্ডারে এরা কাজ করতেছে। সো এরকম ভাবি আপনি চার্টার ওয়েব থেকে অ্যাকাউন্ট করলে যখন তখন বলবেন। আরেকটা সমস্যা হলো 5 নম্বরে যে সমস্যাটা, এই সমস্যাটা হলো দেখেন, আমরা থিঙ্ক করি যে আমরা কটেক্স অ্যাপ থেকে একটা কাজ করব, তারপর আবার ওয়েবসাইট থেকে আরেকটা অ্যাকাউন্ট রাখবো, বা আমার ওয়াইফাই থেকে আমি একই ওয়াইফাই বা একই আইপি থেকে 10-12টা অ্যাকাউন্ট বা 5-6টা অ্যাকাউন্ট ইউজ করব, তাহলে বিগ অ্যামাউন্ট হইলে আপনার অ্যাকাউন্ট ব্লক করবে, বা ছোট ছোট অ্যামাউন্ট হলে $100-200 হইলে বা $1,000 হইলেও ধরে না ওরা। মনে রাখবেন, বড় অ্যামাউন্ট হইলে আপনি বান খাবেন। অ্যান্ড ট্রেডিং এটা আপনি 100 দিন মিলায় যদি $100 লসও করেন, $100 মিলায় যদি 1,000 ডলার লস করেন, আপনি একদিন মার্কেটে বাটে নিলে $10,000 আর্নিং করতে পারবেন। বাট আপনারা রিস্ক নেবেন না। ওকে, রিস্ক নেওয়ার দরকার নেই। $10,000 হবে, 10,000 না হোক 1,00,000 হইতে পারে। রিস্ক নেবেন না, কারো আন্ডারে কাজ করার ট্রাই করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মেনটেন করে কাজ করবেন। এই সব জিনিস, এই 5টা কারণ বেস্ট ওদের, মানে এইগুলো, আর বাদ বাকি যেগুলো আছে ওগুলাতে ওরা এত বেশি করেন। বুঝতে পারছেন? এগুলো আমি ওদের সাথে কথা বলছি বা আমারও অনেকবার এরকম হয়েছে। অ্যান্ড যার কারণে আমরা আমাদের কটেক্সের অফিসিয়ালি মেইন পেজের লিঙ্কটা আমাদের ইউটিউবের বায়োতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওইখান থেকে অ্যাকাউন্ট করে যার যে কোনো সমস্যা আমাদের টেক্সট কল করবেন, আমরা সমাধান করে দিব। আপনার ট্রেডিং এর অ্যাকাউন্টে যা হবে, ওকে, আপনার যদি $1,00,000 থাকে, যদি কোনো কারণে অ্যাকাউন্ট ব্যান করে আমার কাছ থেকে এসে নিয়ে যান টাকা। আপনার ট্রাস্টের আরেক নাম ট্রেডার ওয়াইটি দিয়েছেন না, সো এই তো আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু দরকার নেই। সো এই তো এই কয়টা জিনিস একটু মেনটেন করে চলবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অ্যান্ড যার তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন না, ওয়েবসাইট থেকে করার কোনো দরকার নেই, কারো আন্ডারে কাজ করবেন। অ্যান্ড অনেকের উইথড্রল প্রবলেম হয়, আমাদের মেইন পেজের লিঙ্ক থেকে উইথড্রল করলে আমরা 1 ঘন্টার মধ্যে ওদের রিপোর্ট করলে ওরা দিয়ে দেয়, ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। সেই তো, ভালো থাকবো অ্যান্ড উইশ ইউ বেস্ট অফ লাক। অনেকেই বলতে পারেন যে ভাই লিঙ্কের ব্যবসা হ্যান ত্যান। ভাই এগুলো লিঙ্কের ব্যবসা না। আপনি আমাদের আন্ডারে কাজ করলে আমি অন্তত কটেক্সের যে গলায় পাড়া দিয়ে ধরতে পারবো। ধরেন আমার আন্ডারে 40 জন কাজ করতেছে, এখন আমি ওরে যে বলতে পারবো এই মিয়া আমার আন্ডারে 40 জন মানুষ কাজ করে, আপনি যদি আমাদের সমস্যাটা, আমার অ্যাকাউন্টে মাঝে মাঝে $1,00,000 থাকে, এখন আমার যদি উইথড্র আটকায় দেয়, তখন আমি ওদের যে ফাপড় দিতে পারবো যে এই মিয়া আমাদের আন্ডারে আরো 40 জন কাজ করে,
তাড়াতাড়ি সমাধান করো। সমাধান না করলে এগুলো কিন্তু রিমুভ করায় দিব, সবাইকে বলবো আপনাদের নামে রিপোর্ট করে দিতে। এই জন্যই জাস্ট আপনাদের আমাদের নিয়ে সাথে নিয়ে কাজ করা, জানি আপনারও হেল্প হয় আমাদেরও হেল্প হয়, সেই তো। ভালো থাকবো সবাই, উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড মন দিয়ে ট্রেডিং করার ট্রাই করবো। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। চুলগুলো আওলা ঝালা হয়ে রয়েছে, সেই তো। ভালো থাকবো, গুড বাই।